নমস্কার। আজ আমরা আলোচনা করব ইউডাইস প্লাসে কাজ করতে গিয়ে যে সমস্ত এররগুলি আসছে সেই এররগুলি নিয়ে। স্টুডেন্ট মডিউলের মধ্যে যেমন স্টুডেন্টদের নাম কারেকশন, স্টুডেন্টদের আধার এবং ডেট অফ বার্থ মিসম্যাচ, এবং স্টুডেন্টদের মোবাইল নম্বর এবং অল্টারনেট মোবাইল নম্বর, আর স্টুডেন্টদের ক্লাস চেঞ্জ। টিচার মডিউলের মধ্যে যে সমস্ত এরর আসছে সেগুলি হলো টিচারের আধার নেম এবং টিচারদের প্রোফাইলের নেম আলাদা, এবং মেন সাবজেক্ট টট 1 এবং মেন সাবজেক্ট টট 2 এই দুটোর ক্ষেত্রে এরর আসছে। আধার নম্বর এবং মোবাইল নম্বর অ্যাভেলেবেল ইন ড্রপ বক্স, একই নাম দুবার টিচার প্রোফাইলের মধ্যে দেখাচ্ছে। প্রথমে আমরা যাব স্টুডেন্টের নাম কারেকশন। তার জন্য আমরা যাব বাঁদিকে যে মেনু আছে স্টুডেন্ট নেম আপডেট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন স্টুডেন্টের নাম কারেকশানের কিছু লিমিটেশন আছে। যেমন স্টুডেন্টের নাম বছরে একবার চেঞ্জ করা যাবে, এখানে পরিষ্কার লেখা আছে। তার প্রথম অপশানটা দেখুন স্টুডেন্টের রিঅ্যারেঞ্জমেন্ট ইন ওয়ার্ড নেম। স্টুডেন্টের নাম ডান দিক থেকে বাঁ দিক করা যাবে, যেমন মোহিত কুমার শর্মা, শর্মা মোহিত কুমার, অথবা কুমার মোহিত শর্মা। দ্বিতীয়, স্টুডেন্টের যে কোনো একটা ক্যারেক্টার আপনি রিমুভ করতে পারবেন, যেমন মোহিত শর্মা MOOHIT শর্মা লিখতে পারেন, অথবা MOHITASHARMA শর্মা লিখতে পারেন। রিমুভেল পেস, যদি নামের মাঝখানে পেস দেওয়া থাকে অথবা পেস না দেওয়া থাকে তাহলে এই একটা পেস আপনি যোগ করতে পারবেন, অথবা একটা পেস আমি ওখান থেকে মাইনাস করতে পারবেন। রিমুভেল অফ টাইটেল ইন নেম অনলি, যেমন মিস মোহিতা, এখানে শুধু মোহিতা করতে পারবেন। আর রিমুভেল কি অ্যালাউ নয়, যেমন মোহিত কুমার শর্মা, এখানে কুমারটাকে পুরো বাদ দেওয়া যাবে না, অর্থাৎ একটা নামকে আপনি পুরোপুরি যে বাদ দিয়ে দেবেন সেটা কিন্তু সেই কারেকশানটা আপনাদের স্কুল এন্ড থেকে হবে না। এবার যদি আমরা শুধুমাত্র একটা ক্যারেক্টার অথবা একটা স্পেসের জন্য আমরা কারেকশানের দরকার পড়ে, তখন আমরা এখানে পেন নাম্বার দিয়ে সার্চ করব। পেন নাম্বার দিয়ে স্টুডেন্টের নামটা সার্চ করব। এখানে স্টুডেন্টের নাম, বাবার নাম, মায়ের নাম সমস্তটাই কিন্তু চলে এসেছে। কারেকশন যে নামটি আছে সেই নামটি আমি এখানে লিখব। আপডেট রেকর্ডে ক্লিক করব। দেখুন এখানে একটা মেসেজ দিচ্ছে, প্লিজ এনশিওর দ্যাট নেম অফ দ্য স্টুডেন্ট মেনশন ইন STMS ইজ সেম অ্যাজ ইন স্কুল রেকর্ড অর রেজিস্টার। স্কুল রেকর্ডে স্টুডেন্টের এই নামটাই আছে বলে কনফার্ম করে দিলে স্টুডেন্টের নামটি আপডেট হয়ে যাবে। এরপরে আমরা যাব স্টুডেন্টদের ক্লাস চেঞ্জ। যদি কোনো স্টুডেন্টের ক্লাস চেঞ্জ করার দরকার পড়ে তো ট্রান্সফার ইন করার সময় একটি উঁচু ক্লাস এবং একটি নিচু ক্লাস আপনাকে অপশান দেবে, সেখান থেকে আপনি যে কোনো একটি ক্লাস চুজ করে নিতে পারেন। আর যদি কোনো স্টুডেন্ট রং ক্লাসে এন্ট্রি হয়ে থাকে তাহলে সেটি সার্কেল লেভেলে যোগাযোগ করে সার্কেল লেভেল থেকে এই স্টুডেন্টের ক্লাস চেঞ্জ করা যাবে। প্রোফাইল আপডেট করার সময় স্টুডেন্টদের মোবাইল নাম্বার এবং অল্টারনেট মোবাইল নাম্বারে এরর আসছে। আমরা যাব লিস্ট অফ অল স্টুডেন্টে, তারপর যাব অ্যাক্টিভ স্টুডেন্টে। এখানে স্টুডেন্টের নামের ওপর ক্লিক করব। ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ডেমোগ্রাফিক ডিটেলস। যদি কোনো স্টুডেন্টের আধারের নামের সঙ্গে স্টুডেন্টের প্রোফাইলের নামের বানান ভুল থাকে তাহলে গার্জেনকে জানানো এবং তার নামের বানানটিকে ঠিক করার জন্য বলে দেওয়া, এবং তারপর সেই স্টুডেন্টের প্রোফাইল আপডেট করার পরে সেটিকে আধার ভেরিফিকেশন করা। এবার কোনো স্টুডেন্টের আধার নাম্বার হয়তো আপনার কাছে আছে এবং আধারের নামও আছে, সেক্ষেত্রে আপনি আধারটিকে কিভাবে আপডেট করতে পারবেন। ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ডেমোগ্রাফিক ডিটেলস, এখানে ক্লিক করবেন। তার নিচেতে দেখুন এখানে একটা অপশান আছে, ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ আধার ডিটেলস, এখানে একটা চেক বক্স আছে। এই বক্সটাকে রাইট চিহ্ন করলে পরে তখন আপনি এখানে আধার নম্বরটা এবং এখানে আধারের যে নাম আছে সেটিকে আপনি কারেকশন করতে পারবেন। যদি কোনো স্টুডেন্টের একবার আধার ভেরিফাই হয়ে যায় তাহলে সেই স্টুডেন্টের আপনি আর আধার এবং আধারের নাম কারেকশন করতে পারবেন না। আপনি বুঝবেন কিভাবে যে স্টুডেন্টের আধার ভেরিফিকেশন হয়ে গেছে। দেখুন এখানে একটা গ্রিন কালারের রাইট চিহ্ন আছে, এই চিহ্নটা দেখে আপনি বুঝতে পারবেন যে আধার ভেরিফাই হয়ে গেছে।
তারপর যে এররটা আসছিল মোবাইল নাম্বার আর অল্টারনেট মোবাইল নাম্বার, এখানে গার্জেনের একদম কারেক্ট যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটা এখানে বসাবেন। আর অল্টারনেট মোবাইল নাম্বার হচ্ছে যদি এই মোবাইল নাম্বারটা বাদ দিয়ে অন্য কোনো মোবাইল নাম্বার থাকে সেই মোবাইল নাম্বারটা এখানে লিখবেন। দুটো ঘরে একই মোবাইল নাম্বার বসবে না। যদি কোনো স্টুডেন্টের আধারের ডেট অফ বার্থ এবং তার জন্ম সার্টিফিকেটের ডেট অফ বার্থ এবং আপনার প্রোফাইলের ডেট অফ বার্থ যদি ম্যাচ না করে তাহলে আধার ভেরিফাই হবে না। আপনাকে অবশ্যই চেক করে নিতে হবে যে স্টুডেন্টের এই তিনটে ডেট অফ বার্থ যেন ঠিক থাকে। এরপর আমরা আলোচনা করব টিচার মডিউলে যে সমস্ত এররগুলি আসছে সেইগুলো নিয়ে। তার জন্য আমরা যাব টিচার মডিউলে। টিচার মডিউলে যাওয়ার পরে অনেক টিচারের দেখবেন যারা বিবাহিত শিক্ষিকা তাদের বিয়ের পরে টাইটেল চেঞ্জ হয়ে যায়, যে কারণে তাদের টিচার প্রোফাইলের নাম এবং তার আধারের নাম এই দুটি ম্যাচ করে না। সেই জন্য তাদের আধার ভেরিফিকেশনে সমস্যা হয়। আপনাদের বলবো সেই সমস্ত টিচারের ক্ষেত্রে আধারের নাম অথবা তার প্রোফাইলের নাম দুটির মধ্যে একটিকে কারেকশন করে নেওয়া। তারপর টিচার প্রোফাইলের মধ্যে মেন সাবজেক্ট ডট এবং মেন সাবজেক্ট 1 এবং মেন সাবজেক্ট 2 ডট, এই তিনটের মধ্যে তফাৎ হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট প্রাইমারি স্কুলের টিচারের ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট ফর অল সাবজেক্ট এবং মেন সাবজেক্ট একটাতে অল সাবজেক্ট দিতে পারবেন এবং আর একটিতে মেন সাবজেক্ট 2, এটিতে কিন্তু অল সাবজেক্ট দিলে হবে না, এখানে যে কোনো একটা সাবজেক্ট সিলেক্ট করতে হবে। তাছাড়া আপনাদেরকে কিন্তু এখানে এরর দেখাবে মেন সাবজেক্ট 1 এবং মেন সাবজেক্ট 2 এই দুটো কিন্তু একই সাবজেক্ট রাখা যাবে না, যে কোনো একটিকে আপনি সাবজেক্ট চেঞ্জ করে দেবেন। এছাড়া আর একটি সমস্যা আছে, কোনো টিচারের নাম প্রোফাইলে দুবার দেখা যাচ্ছে এবং কারেকশন করতে গেলে ডুপ্লিকেট আধার বলছে। আবার কোনো টিচারের নাম একটাই আছে কিন্তু আপনি আপডেট করতে গিয়ে দেখতে পাচ্ছেন যে ডুপ্লিকেট আধার অ্যাভেলেবেল বলছে এবং সেটি ড্রপ বক্সে আছে। টিচারের ড্রপ বক্সের নামটি আমি কোথায় দেখতে পাবো? বাঁদিকের একটা অপশান আছে সার্চ স্টাফ বলে, এখানে আপনি সিলেক্ট করুন। তারপর এখানে দেখুন হিস্ট্রি অফ ইনঅ্যাক্টিভ অ্যান্ড ড্রপ বক্স স্টাফ, এখানে ক্লিক করুন। এখানে আপনার স্কুল থেকে যে সমস্ত টিচাররা ড্রপ বক্সে পড়ে আছে তাদের ডিটেলস এখানে দেখা যাবে। এবার আমাদেরকে যে কোনো একটা নাম রাখতে হবে এবং কোন নামটা রাখবো? যে নামটার মধ্যে আধার নাম্বার এবং মোবাইল নাম্বার আপডেট হয়ে আছে অলরেডি সেই নামটাকে আমরা রাখবো। সেই নামটাকে রাখতে গেলে আমাদের প্রথমে কী করতে হবে? ড্রপ বক্সে যে টিচারটি পড়ে আছে সেই ডেটাটিকে আমাদের ইম্পোর্ট করে নিতে হবে। আমরা যাব সার্চ স্টাফ অপশানে, তারপরে অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ এবং ড্রপ বক্স স্টাফ, এখানে গিয়ে যে স্কুল থেকে ড্রপ বক্সে পড়ে আছেন সেই স্কুলের ডাইস কোড দিয়ে সার্চ করব অথবা স্টাফের ন্যাশনাল কোড দিয়ে সার্চ করব। এখান থেকে টিচারের নামটি সিলেক্ট করার পরে ইম্পোর্ট অপশানে ক্লিক করব। ডেট অফ রিটায়ারমেন্ট যেটা আছে বা রিলিভিং ডেট, এই রিলিভিং ডেটটা কিন্তু সেম রাখতে হবে, কারণ সেম না রাখলে এটা প্রবলেম হবে। এবার ডেট অফ রিটায়ারমেন্টটা আমরা এখানে বসিয়ে দিলাম, তারপর স্টাফটিকে ইম্পোর্ট করে নিলাম। এবার ইম্পোর্ট করে নেওয়ার পরে এই স্টাফের যে ডিটেলস আছে সেই ডিটেলসটাকে একটু মোবাইল নাম্বার, আধার নাম্বার এগুলো একটু চেক করে নিয়ে এটিকে আপডেট করে দিলাম। আপডেট করে দেওয়ার পরে এই যে আমরা ডেট অফ রিটায়ারমেন্ট এবং ডেট অফ জয়নিং এটা চেঞ্জ করেছিলাম, এবার এখানে আমরা ডেটগুলোকে চেঞ্জ করে দেবো। ডেট অফ জয়নিং ইন প্রেজেন্ট স্কুল এটাকে আমরা চেঞ্জ করে দেবো। তারপর যে ডেট অফ প্রেজেন্ট টিচার টাইপ এবং প্রেজেন্ট পোস্ট হোল্ড ডেট এইগুলোকে আমরা কারেকশন করে আপডেট করে দেবো। এবং সবশেষে এই প্রোফাইলটিকে পুরোপুরি আপডেট করে দেব এবং টিচারের আধার ভেরিফাই কমপ্লিট করব। এবার যেটা ইনকমপ্লিট স্টুডেন্ট প্রোফাইল সেটিকে
লেফট করে দেব এবং লেফট করার সময় এখানে যে রিজনটি দিতে হবে সেই রিজনটি প্রথমে আমরা দেব রংলি ইম্পোর্টেড অথবা রিস্টোর্ড, তারপর এখানে একটা রিমার্কস বসিয়ে দেব। দেখুন এখানে একটা মেসেজ দিচ্ছে, এই যে আমরা রংলি ইম্পোর্টেড দিলাম, এই রংলি ইম্পোর্টেড রিজনটা কিন্তু নেবে না, সেই জন্য এটাকে আমরা করব কি, এবং ডিউ টু ড্রপ বক্স ডিউ টু রিটায়ারমেন্ট করে দেবো। রিটার্ন করে দেওয়ার পরে এখানে একটা রিমার্কস দেবো এবং তার রিটায়ারমেন্টে একটা ডেট আমরা এখানে বসিয়ে দেবো। এখানে লেফট স্কুলে ক্লিক করব। এবার দেখুন এখানে পুরো প্রোফাইলে ডবল নেম নেই। ধন্যবাদ সকলকে। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল আইকনটিকে অন করে দেবেন। ধন্যবাদ।